মালপোয়ার ডিজাইনটা দেখুন কি সুন্দর না? কোনো রকম স্বাদ ছাড়াই আজ আমি ডিজাইনওয়ালা মালপোয়ার একটা রেসিপি নিয়ে আসছি। এই শীতের সন্ধ্যায় এরকম গরম গরম ফুলকো ফুলকো দুটো মালপোয়া হলেই চা খাওয়াটা যেন একদম জমে যায়। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদেরকেও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি কমলার গন্ধে ভরপুর একটা মালপোয়া রেসিপি নিয়ে আসছি। সঠিক পরিমাপ সহ যদি মালপোয়াগুলো বানান তাহলে মালপোয়াগুলো ফুলকো ফুলকো হবে আর সাইডের ডিজাইনটাও কিন্তু সুন্দর করে চলে আসবে। আসুন তাহলে দেখে নিই আমার মালপোয়া রেসিপিটা। মালপোয়াগুলো বানানোর জন্য একটা বাটির মধ্যে স্বাদ অনুসারে গুড় নিয়ে নিলাম। আমি গুড় দিয়ে মালপোয়াগুলো বানাবো, আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও বানাতে পারেন। গুড়ের দানাগুলো একটু বড় বড় আছে, তার জন্য একটু গরম জল দিয়ে গুড়টাকে একটু সময় ভিজিয়ে রাখবো, তাহলে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যাবে। 5 মিনিট ভিজিয়ে রাখার পর গুড়টা কিন্তু অনেকটাই গলে গেছে। একটু দানা দানা ভাব আছে, ওটাকেও হাত দিয়ে ভালো করে ভেঙে দিলাম। দানা দানা যেন না থাকে সেরকম একটা মসৃণ গোলা রেডি করতে হবে। এখন এটার মধ্যে আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি চালের গুঁড়ো দিয়ে মালপোয়াগুলো বানাবো। চালের গুঁড়ো দিয়ে মালপোয়া বানালে মালপোয়াটা একটু শক্ত হবে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু নুন দিলে মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর অল্প শুকনো কমলার খোসা দিয়ে দিলাম, ফ্লেভারটা তাহলে কমলার হবে। আপনারা ইচ্ছা করলে কমলার খোসার জায়গায় মৌরিও ইউজ করতে পারেন। কমলার খোসা শুকিয়ে এইভাবে করে পিঠা মালপোয়াতেও ইউজ করতে পারেন, খুবই সুন্দর একটা ফ্লেভার হবে। এখন এটাকে গরম জল দিয়ে আমি মাখবো, অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো। মাখাটা যেন একদম পাতলা না হয় আর বেশি ঘন না হয়, সেরকম একটা ব্যাটার রেডি করতে হবে। আর গরম জল দিয়ে চালের গুঁড়োটা মাখলে তাড়াতাড়িও ফুলে উঠবে আর রেসিপিটাও কিন্তু তাড়াতাড়ি হবে। ঠান্ডা জল দিয়ে মাখলে একটু বেশি সময় রেস্টে রাখতে লাগবে, কিন্তু গরম জল দিয়ে মাখলে একটু কম সময় রেস্টে রাখলেই হয়ে যাবে। মেখে নিয়ে আমি এখন এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট রেস্টে থাকার পর এখন এই গোলাটার মধ্যে আমি এখন 1 চুটকি বেকিং সোডা দিয়ে দেব। সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এখন ব্যাটারের ঘনত্বটা এইরকম হতে হবে, তাহলে মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর হবে। কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে আর মালপোয়া ভাজতে কিন্তু তেলটা কিন্তু একটু বেশি লাগে। তেলটা মিডিয়াম আঁচে রেখে গরম করে নিয়ে 1 হাতা করে ব্যাটার দিব। তারপর আর নাড়বো না। যখন একটু হয়ে আসলো তখন সাইড থেকে একটু তেলটা উপরে ছিটিয়ে দিবেন, তাহলে মালপোয়াটা আস্তে আস্তে করে ফুলতে শুরু করবে। মালপোয়াটা যখন আস্তে আস্তে করে ফুলে উঠলো তখন আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে নিয়ে ওই পিঠটাও আরও 2-3 মিনিটের মতো ভেজে নেব। এই কাজটা কিন্তু একদম লো ফ্লেমে করবেন, না হলে মালপোয়ার ভিতরটা কিন্তু ভালো করে হবে না আর সাইডগুলোর ডিজাইনটাও কিন্তু সুন্দর করে হবে না। 2-3 মিনিট হওয়ার পর এদিকটাও উল্টিয়ে নিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টে আরও 2-3 মিনিট করে ভেজে যখন হালকা ব্রাউন কালার চলে আসলো তখন আমি নামিয়ে নিলাম। দেখুন মালপোয়ার ডিজাইনটা কি সুন্দর হয়েছে না? আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। 1 হাতা করে ব্যাটার দিলাম, তারপর একটু যখন ফুলে উঠলো সাইড থেকে একটু তেল ছিটিয়ে দিলাম ওপরে। পুরো যখন ফুলে উঠলো তারপর উল্টিয়ে দিলাম। উল্টিয়ে নিয়ে ওই দিকটায় হালকা ব্রাউন কালার যখন চলে আসলো এইভাবে 2-3 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার যখন হয়ে গেল নামিয়ে নিলাম। সবগুলো মালপোয়া ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন মালপোয়াগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে আর সাইডের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। সবগুলো মালপোয়ার মধ্যেই ডিজাইন হয়েছে। আমার এই মালপোয়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।